খুব অল্প টাকা দিয়ে কিভাবে আপনি আপনার ব্যবসা ডিজিটালি শুরু করতে পারেন বা আপনি আপনার ডিজিটাল দোকান সাজাতে পারেন সেটা নিয়ে আজকে কথা বলবো। আমরা অনেকে মনে করি যে ব্যবসা শুরু করতে বোধ হয় অনেক টাকা লাগে। এখন কিন্তু অনেক টাকা লাগে না, খুব অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায়। আপনি যদি চান যে শুরুতে আমি শুধু কমার্সের মাধ্যমে মানে শুধু ফেসবুকের মাধ্যমে ব্যবসা শুরু করব, তাতে কিন্তু আপনার আসলে প্রোডাক্ট কেনার টাকা ছাড়া আর এগুলোকে ছবি তুলে সেগুলোকে রেডি করা ছাড়া আর কোনো টাকা কিন্তু আপনার লাগছে না। আপনার নর্মালি যেটা হয়, আমাদের কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে অফিস নিতে হয়, ট্রেড লাইসেন্স করতে হয়, শোরুম নিতে হয়, কোনো একটা খরচের ব্যাপার থাকে, সেখানে কর্মী নিয়োগ করতে হয়। কিন্তু আপনি একা কোনো লোকজন না নিয়ে একাও কিন্তু এখন ডিজিটালি আপনি ব্যবসা শুরু করতে পারেন এবং আপনার দোকান, যেটা আমাকে পেজ যেটা বলি, এটা তো আপনার দোকান আসলে, মানে আপনি ভার্চুয়াল শোরুম বলে এটাকে। আপনি ফিজিক্যাল কোনো শোরুম না নিয়ে বা অফিস না নিয়ে ভার্চুয়াল অফিস নিয়ে, যেটাকে আমরা পেজ বলছি, সেটাকে আপনি সাজাতে পারেন। এবং অনেকে মনে করেন যে পেজে আবার সাজানোর কি আছে, মানে আপনি যেমন দোকানে একটু ইন্টেরিয়র করেন সুন্দর করে, পেজেও কিন্তু ইন্টেরিয়র, পেজেও দেখতে কিন্তু একটু লুক্রেটিভ লাগতে হবে, মানে দেখতে সুন্দর লাগতে হবে। ছবিগুলো কিভাবে আপনি সাজিয়েছেন, অনেকেই দেখবেন, আমি ওটা ডিটেলে আসছি, তার আগে একটু বলে নেই যে এই সামান্য টাকা দিয়ে আপনার কিন্তু মানে প্রোডাক্টের টাকা আর ছবি তোলা এবং অন্যান্য বিষয়ে আপনি আপনার মোবাইল ফোন দিয়েই ছবি তুলতে পারেন। খুব বেশি এডিট করে রংচং করে ওটাকে কালার ইউজ করে লাইট ইউজ করে ছবিটাকে অরিজিনাল চেঞ্জ করে ফেলার কিন্তু কোনো দরকার নাই। এটা করতে গিয়ে আপনি কাস্টমারের সঙ্গে একটা বিশ্বাসের সম্পর্কের মধ্যে টানাপোড়েন পড়বেন, কারণ ছবিটা দেখতে যেমন, পরে যদি এটা দেখতে আরো ফেইড মনে হয় তখন কিন্তু আপনাকে বিশ্বাস করবে না। সো ছবিতে কোনো অবস্থাতেই কালার এবং অতিরিক্ত লাইট ব্যবহার করবেন না, এটা হচ্ছে আমার অনুরোধ। বি অরিজিনাল এবং যা যেমন দেখতে তেমন, এটাকে অনেক সুন্দর দেখানোর জন্য বরং আপনি পেজটার সেটআপটা দেখতে সুন্দর রাখেন। আর ছবির ব্যাপারে আমি বলবো যে মানে পেজ রিচের ব্যাপারে আমি কিছু আইডিয়াও দিতে চাই। সেটা হচ্ছে, অনেকে আমরা একসঙ্গে 30-40টা ছবি পেজে পোস্ট করি, এটা একটা ভুল। পেজে যে কয়টা ছবি দেখা যায়, 4টা বা 5টা, মানে যেটা ক্লিক করে ভেতরে ঢুকতে হয় না, আপনি 20-30টা ছবি দিলে কিন্তু ওই শুরুতে যে 4টা ছবি আছে, 5টা ছবি আছে, ওগুলোই দেখবে, ভিতরে ঢুকে কিন্তু কারো হয়তো সময় নাই। সো সেই জন্য পেজে দেখতে যে কয়টা ছবি দরকার সে কয়টা ছবি দেবেন, 4টা অথবা 5টা ম্যাক্সিমাম। এর বেশি ছবি আপনি পেজে কোনো 3টাও হইতে পারে, 1টাও হইতে পারে, এর বেশি ছবি পেজে আপনি ব্যবহার করবেন না, 5-এর অধিক তো অবশ্যই না। তারপরে যেটা, সেটা হচ্ছে যে পেজে রিচ বাড়ানোর জন্য সবার একটু ভয় কাজ করে যে আমার তো বুস্ট করে করে শুধুমাত্র, আপনি যদি শুধুমাত্র বুস্ট করে আপনি কাস্টমার নিয়ে আসেন, তাহলে আপনি কিন্তু একটা বিপদে পড়ে যাবেন এক সময় গিয়ে, কারণ এটা যে মার্কেটিং কস্ট, সেটা আপনার মার্জিনের চেয়ে বেশি হয়ে যাবে। সো যেটা করতে হবে, আপনাকে অর্গানিক রিচ তৈরি করতে হবে, এবং অর্গানিক রিচ তৈরি করার একটা অন্যতম প্রধান উপায় হচ্ছে লাইভ করা। এবং তার চেয়ে বেটার হচ্ছে, আমি যেটা বলবো, লাইভের চেয়েও বেটার হচ্ছে ছোট ছোট ভিডিও তৈরি করা। আপনার প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, প্রোডাক্ট বানানোর প্রসেস নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। আপনি ডিজাইন করছেন, আপনি আঁকছেন, আপনি রং করছেন, আপনি প্যাকেটিং করছেন, ডেলিভারি করছেন, হ্যাপি কাস্টমারকে নিয়ে রিভিউ ভিডিও হতে পারে। সো এরকম নানান ছোট ছোট 1 মিনিট, 1.5 মিনিট, 30 সেকেন্ডের ছোট ছোট ভিডিও আপনি করতে পারেন। আর আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাজ করেন সেইটা রিলেটেড বিভিন্ন পরামর্শ দিয়েও কিন্তু আপনি, যেমন ধরেন আপনি হয়তো বেবি ফুড নিয়ে কাজ করেন, তাহলে সেখানে আপনি যদি কোন কোন ফুডগুলো বাচ্চাদের খাবারের জন্য বেটার, সেখানে কোনো একজন পুষ্টিবিদ বা কোনো একজন ডক্টরকে এনে আপনি যদি কথা বলাতে পারেন। তারপরে বাচ্চাদের স্বাস্থ্য, বাচ্চাদের এডুকেশন, বেবি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন। সো এরকম নানানভাবে যেটা নিয়ে আপনি কাজ করেন না কেন, সেটার উপরে আপনি হয়তো সেটার সঙ্গে আরো মিলিয়ে মিলিয়ে আপনার যে আরো যে জিনিসগুলো আছে শাড়ি কাপড়ের সাথে, সেটা প্লাস অর্নামেন্টস কি হতে পারে, জুতো কি হতে পারে, ব্যাগ কি হতে পারে, মেকআপটা কেমন হইতে পারে, এগুলো নিয়েও কিন্তু আপনি টিউটোরিয়াল করতে পারেন। তাতে হবে কি, আপনার প্রোডাক্টের পাশাপাশি এই জিনিসগুলো আপনার এনগেজমেন্ট তৈরি করবে। মানে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এনগেজমেন্ট তৈরি করা। এরপরে আমি যেটা বলবো, এই কথাটা হয়তো আপনাদের পছন্দ হবে না, কিন্তু আমি বলে রাখতে চাই যে শুধুমাত্র ফেসবুক নির্ভর হয়ে আপনি ব্যবসা পরিচালনা করবেন না। আমি যদিও শুরুতে বলেছি যে আপনার ট্রেড লাইসেন্স দরকার নেই, কিন্তু আপনার ব্যবসাটা যখন একটু বড় হওয়া শুরু করবে, মাসে 50-60 হাজার, 1 লাখ টাকা সেল করা শুরু করবেন, আপনি অবশ্যই ট্রেড লাইসেন্স করবেন, কারণ এটা আপনার ব্যবসার দলিল, লিগাল এন্টিটি। আপনি 5,000, 10,000, 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন, তখন আপনাকে আমি ট্রেড লাইসেন্স করতে বলবো না। কিন্তু আপনি 30,000 টাকা, 40,000, 50,000 টাকা, 1 লাখ টাকা সেল করবেন,
তখন আপনি ট্রেড লাইসেন্সটা করে ফেলবেন, কারণ এটা আপনার বিজনেসের দলিল, লিগাল ডকুমেন্ট, এটা আপনার লাগবে। তখন অন্যান্য যে ইস্যুগুলো আছে, ব্যাংক অ্যাকাউন্ট করা, ব্যাংকের সাথে লেনদেন করা, এগুলোতে আপনাকে ডেফিনেটলি যাইতে হবে। তারপরে হয়তো একসময় আপনি একটা শোরুম করে ফেলবেন। তো ব্যবসাটাকে কখনোই শুধুমাত্র ফেসবুক নির্ভর করবেন না, কারণ ফেসবুকের অ্যালগরিদমে চেঞ্জ আসে, হঠাৎ করে রিচ কমে যায়, ফেসবুকের পেজ চলে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, আপনার আইডি হ্যাক হয়ে যেতে পারে, তাহলে তো আপনার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, মাস্ট। ব্যবসাটা যদি আপনি দীর্ঘদিন করতে চান, বড় করে করতে চান, একটা ওয়েবসাইট থাকতে হবে। এবং সোশ্যাল মিডিয়া মানে কিন্তু ফেসবুক না, আরো অনেকগুলো মিডিয়া আছে। ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, তারপরে ইমেল মার্কেটিং আছে, হোয়াটসঅ্যাপ মার্কেটিং আছে, ইউটিউব আছে, ইউটিউব মার্কেটিং আছে। যতগুলো মাধ্যম আছে সবগুলো মাধ্যম ব্যবহার করে ওয়েবসাইটটাকে এসইও করে আপনি আপনার সেল ডাইভার্ট করতে হবে। শুধুমাত্র ফেসবুক নির্ভর, ফেসবুকটাকে আপনি কাজ শেখার জন্য, ব্যবসা শেখার জন্য ফেসবুক দিয়ে শুরু করেন, পেজ দিয়ে শুরু করেন। আপনাকে গ্রুপ করতে হবে, ফেসবুকের গ্রুপও করতে হবে এক পর্যায়ে, আপনি আপনার বিজনেসের গ্রুপ যেটা বলছি। সো আপনি ব্যবসা শেখার জন্য আপনি সেটা করেন, কিন্তু ব্যবসাটা শেখা হয়ে গেলে, বড় হতে থাকলে আপনাকে সোশ্যাল মিডিয়ার যতগুলো মাধ্যমের কথা বললাম সবগুলো, ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইউটিউব, লিঙ্কডইন, ইমেল, সবগুলো মাধ্যমে আপনাকে বিচরণ করতে হবে। এবং একই সঙ্গে ওয়েবসাইট এবং আপনার ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট এগুলো করে ফেলতে হবে। তখন আপনি বড় হওয়া শুরু করবেন এবং একসময় আপনি অফিস নেবেন, আপনি শোরুম করবেন বা আপনি ফ্যাক্টরি করবেন, আরো বড় হতে থাকবেন। মূল কথা হচ্ছে ব্যবসা শুরু করার জন্য 5,000 10,000 টাকা দিয়ে প্রোডাক্ট কিনে কিন্তু আপনি একটা পেজ সেট আপ করে ব্যবসা শুরু করে দিতে পারেন। কিন্তু ব্যবসাটা যখন আপনাকে ডিমান্ড করবে গ্রো করার, তখন আপনাকে এই সবগুলো মাধ্যম, তখন ফেসবুকের থেকে যে সেলটা আসবে সেটাকে বোনাস হিসেবে নিতে হবে। সেটা যদি আপনার একমাত্র রেগুলার, আপনি ইউ আর ইন দ্য রিস্ক, মানে কোনো অবস্থাতেই এই রিস্কটা নেওয়া যাবে না, কারণ যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে কিন্তু আপনার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য ওয়েবসাইট হচ্ছে আপনার নিজের সম্পদ, এটা কেউ নিতে পারবে না। ওয়েবসাইটটা হচ্ছে আপনার সম্পদ। বাট ফেসবুকের মতো আরো যে মাধ্যমগুলো আছে সেগুলোতে আপনি আপনার ছড়িয়ে দিতে পারেন, যাতে করে সবগুলো থেকে বোনাস আসতে থাকে। অনেকগুলো বোনাস একসঙ্গে আসলে খুব মজা লাগে না, তো সেরকম আর কি। তো মূল বিষয়টা যেটা বলার চেষ্টা করলাম, অল্প টাকা দিয়ে আপনি আপনার ডিজিটাল দোকানটা সাজাতে পারেন, যেটাকে পেজ বললাম, ফেসবুক পেজ বললাম, যেটাকে ইনস্টাগ্রাম বললাম, যেটাকে ইউটিউব বললাম, যেটাকে লিঙ্কডইন বললাম, সেটা আপনি সাজাতে পারেন। এবং একসময় ওয়েবসাইটটাকেও আপনি সুন্দর করে সাজিয়ে আপনার এই ডিজিটাল দোকানটাকে বড় করে করতে করতে আস্তে আস্তে ব্যবসাটাকে আপনি বড় করে নিয়ে যাবেন। অনেক ভালো থাকবেন।